যেতে দাও আমারে কোনা। সুর যেন আজ একটু থমকে গেছে। সঙ্গীতের আকাশে যে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র, যে কণ্ঠে ছিল প্রেম, ব্যথা, উচ্ছ্বাস আর জীবনের অসংখ্য রং, সেই কণ্ঠই যেন আজ নীরব। ভারতীয় সঙ্গীত জগৎ হারালো তার এক অনন্য সুর সাধক, কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলেকে। রোববার দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত এই শিল্পী, যে খবরটি নিশ্চিত করেন তার ছেলে আনন্দ ভোসলে। সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্ম নেয়া আশা ভোসলে ছিলেন এক সুরের যোদ্ধা। বাবা দীনানাথ মঙ্গেশকরের কাছ থেকেই সঙ্গীতের হাতে খড়ি। বাবার অকাল প্রয়াণের পর বড় বোন লতা মঙ্গেশকরের কাঁধে উঠে আসে পরিবারের দায়িত্ব, আর সেই কঠিন সময় থেকেই শুরু হয় আশার সংগ্রামের গল্প। সঙ্গীত জগতে তার পথ চলা ছিল না সহজ। প্রথম দিকে বি ও সিগারেট ছবিতে গান গেয়ে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। যখন মূলধারার সঙ্গীত জগৎ ছিল লতার আধিপত্যে, তখন নিজের আলাদা স্বর, ভঙ্গি আর সাহসী গান শৈলীতে এক নতুন পরিচয় গড়ে তোলেন আশা। পরবর্তীতে সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের সঙ্গে তার সম্পর্ক শুধু ব্যক্তিগত জীবনেই নয়, সঙ্গীতেও এক বিপ্লবের সূচনা করে। তাদের যুগলবন্দি ভারতীয় চলচ্চিত্রের সুরে এনে দেয় এক নতুন মাত্রা। ৬০ দশকে তিসরি মঞ্জিলের গান দিয়ে যে উত্থান, তার থামেনি কখনো। পিয়া তু আব তো আজা, দাম মারো দাম, চুরা লিয়া হ্যায় তুমনে, দিল চিজ ক্যা হ্যায়, প্রতিটি গানেই ছিল তার কণ্ঠের অনন্য জাদু। শাস্ত্রীয় থেকে পপ, গজল থেকে ক্যাবারে, সব ধারাতেই সাবলীল এই শিল্পী নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করেছেন। ১২,০০০-এরও বেশি গানে কণ্ঠ দেয় কিংবদন্তি শিল্পী বিশ্ব সঙ্গীতের ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বাধিক রেকর্ড করা শিল্পীদের একজন হিসেবে। ৯০-এর দশকেও নতুন প্রজন্মের সঙ্গে কাজ করে নিজের প্রাসঙ্গিকতা ধরে রেখেছিলেন। বিশেষ করে এ.আর. রহমানের সঙ্গে তার কাজ নতুন শ্রোতাদের কাছে পৌঁছে দেয়। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন আশা ভোসলে। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার এবং রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ সহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন তিনি। আজ তিনি নেই, কিন্তু তার কণ্ঠ বেঁচে থাকবে প্রতিটি সুরে, প্রতিটি অনুভবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।